আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত একটা নতুন ভিডিওতে। তো আজকে আমরা শিখবো যে কিভাবে শয়তানি লারে। তো আজকে আমরা জানবো যে ভ্লগ করার জন্য কি কি প্রয়োজন। তো মনে করেন আপনার কাছে একটি স্মার্টফোন আছে আর আপনি চাচ্ছেন আপনার স্মার্টফোনটা দিয়ে ভিডিও করতে বা ভ্লগ করতে, তাহলে দেরি কেন করতে আছেন? আপনার ফোনটা চার্জ ধরেন আর Hey guys, what's up? কি অবস্থা? আমি জুবাইর ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। কিন্তু এইখানে কিছু প্রবলেম আছে। প্রবলেমগুলো হলো আপনি যখন আপনার হাত দিয়ে ফোনটা ধরবেন এন্ড ব্লগ করা স্টার্ট করবেন, তখন মনে করেন আপনি গাড়িতে যাইতেছেন অথবা কোনো নদীর পাড়ে বা পুকুরের পাড়ে একটু শট নিতেছেন, হঠাৎ করে হাত ফসকাইয়া আপনার ফোনটা আপনার হাত থেকে যদি একবার পড়েই যায় তাহলে কিন্তু ফোনের 12টা বাজে, তখন কিন্তু লেনেকে দেনে পার যায়। যাই হোক, এই কারণে যাতে আপনি যখন কোনো গাড়িতে ভ্রমণ করবেন, আপনি যদি না চান যে আপনার ফোনটা আপনার হাত থেকে পড়ে নষ্ট হয়ে যাক, তাহলে অবশ্যই আপনাকে একটি অক্টোপাস ট্রাইপড অথবা একটি ভালো মানের সেলফি স্টিক কিনতে হবে। আমি 100 টাকা দামের কোনো সেলফি স্টিকের কথা বলতেছি না, আমি বলতেছি 4 থেকে 500 টাকা দামের ভিতরে যেসব ভালো মানের সেলফি স্টিকগুলো পাওয়া যায়, আপনি অবশ্যই সেরকম একটা সেলফি স্টিক কিনে নেবেন, কারণ সেসব সেলফি স্টিকের উপরে আলাদাভাবে মোবাইল হোল্ডার লাগানো যায়। এখন বলেন ভাই, সেলফি স্টিকের সাথে তো মোবাইল হোল্ডার দেওয়াই থাকে, কিন্তু ওই যে সেলফি স্টিকের মোবাইল হোল্ডারটা দেওয়া থাকে, ওই মোবাইল হোল্ডার কিন্তু খুলে আপনি আপনার ভালো মানের যে ট্রাইপডের উপরে মোবাইল হোল্ডারগুলো দেওয়া থাকে, ওই সব মোবাইল হোল্ডার কিন্তু লাগাতে পারবেন না। কিন্তু 4 থেকে 500 টাকা দামের ভিতরে যেসব সেলফি স্টিকগুলো আসে, ওইসব সেলফি স্টিকের মোবাইল হোল্ডারটা খুলে কিন্তু আপনি আপনার আলাদা যে ট্রাইপডের উপরে যে ভালো মানের মোবাইল হোল্ডারগুলো থাকে, ওই মোবাইল হোল্ডারগুলো কিন্তু ইজিলি লাগাতে পারবেন। এখন বলবেন ওইসব মোবাইল হোল্ডার লাগিয়ে আমার কি লাভ? ওয়েট, আমি বলতেছি যে আপনার কি লাভ। মনে করেন আপনি আপনার সেলফি স্টিক দিয়ে ভ্লগ করতেছেন, কিন্তু আপনার সাউন্ডের অবস্থা খুবই খারাপ। তো মোবাইলের যে মাইক্রোফোনটা থাকে সেটা তো কাজ চালানোর মতো মাইক্রোফোন। আপনি যখন বাইরে ভ্লগটা শুট করবেন তখন কিন্তু প্রচুর বাতাসের সাউন্ড আসবে, আর যদি প্রচুর বাতাসের সাউন্ডই আসে, আপনার ভিডিওটা দেখতে কিন্তু একদমই ভালো লাগবে না। মানে আপনার ভিডিওটা শুনতে কিন্তু তো আপনার সাউন্ডটা শুনতে কিন্তু একদমই ভালো লাগবে না, কারণ বাতাসের যে একটা ফরফর যে শব্দ থাকে, সেই শব্দের কারণে আপনার কথাগুলো শুনতে কিন্তু একদম খারাপ লাগবে। তো যার জন্য আপনার অডিয়েন্স হয়তো প্রথম 2-1 বার দেখতে পারে, কিন্তু তারপর বলবে গিয়ে তো সাউন্ড কোয়ালিটি খুবই খারাপ, এর ভিডিও কিন্তু কখনোই দেখবো না। তো আপনার অডিয়েন্স কিন্তু আপনার ভিডিও দেখবে না। তো অবশ্যই আপনাকে আপনার সাউন্ডের দিকে খেয়াল রাখতে হবে। তো সাউন্ডের দিকে যদি খেয়াল রাখতে চান, তাহলে অবশ্যই আপনাকে একটি ভ্লগ করার জন্য স্পেশাল মাইক্রোফোন কিনে নিতে হবে। তো ভ্লগ করার জন্য বর্তমানে বাংলাদেশে বাজেটের ভিতরে সব থেকে ভালো মাইক্রোফোন হলো গিয়া বয়া বাই NM1। এই মাইক্রোফোনটা আমি মনে করি যে ভ্লগ করার জন্য এই বাজেটের ভিতরে বেস্ট মাইক্রোফোন। যেমন দেখতে সুন্দর, তেমন সাউন্ড কোয়ালিটিও ভালো। এই মাইক্রোফোনের রিভিউ আমার চ্যানেলে দেওয়া আছে, হয়তো কোথাও কার্ডে দেখতে পাইতেছেন। তো আপনি চাইলে সেই মাইক্রোফোনটা কিন্তু রিভিউ দেখে কিনে নিতে পারেন, আর এই সমস্ত প্রোডাক্ট কেনার লিঙ্কও কিন্তু ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। এখন আপনি যদি সেলফি স্টিক যদি কেনেন, বা আপনি মনে করেন যে সেলফি স্টিকের থেকে আপনি আরেকটু আপডেট করবেন, বা আপনি আরেকটু বাজেট বাড়িয়ে একটু ভালো কিছু কিনবেন, তখন আমি বলবো আপনি সেলফি স্টিক না কিনে একটি অক্টোপাস ট্রাইপড কিনে নিতে পারেন। এখন বলবেন এই অক্টোপাস ট্রাইপড কিনলে আমার কি লাভ? অক্টোপাস ট্রাইপড কিনলে অনেক লাভ আছে। তার ভিতরে হলো গিয়া আপনি যেমন ধরতে সুবিধা পাবেন, আপনার মোবাইলটা কিন্তু সহজে পড়বেন, আপনি কিন্তু সেলফি স্টিকের থেকেও ভালোভাবে ধরে শান্তি পাবেন। মানে খুব ভালোভাবে কিন্তু আপনি আপনার অক্টোপাস ট্রাইপডটাকে ধরে রাখতে পারবেন। আমার চ্যানেলে একটা অক্টোপাস ট্রাইপডের রিভিউ দেওয়া আছে, সেটা হলো গিয়া ইউলানজি MT11। তো এই অক্টোপাস ট্রাইপডটার উপরে মোবাইল হোল্ডারও যেমন দেওয়া আছে, একদম বিল্ট ইন, মানে একদম লাগানো মোবাইল হোল্ডার দেওয়া আছে, আর সেই মোবাইল হোল্ডার উপরে কিন্তু হট শো মাউন্ট দেওয়া আছে। এখন বলবেন এই হট শো মাউন্ট আবার কি জিনিস? হট শো মাউন্ট হলো গিয়া আপনি যে দেখেন না ক্যামেরার উপরে বা DSLR বা মিররলেস ক্যামেরার উপরে আলাদা ফ্ল্যাশ লাইট অথবা মাইক্রোফোন লাগানোর জন্য যে একটা সিস্টেম থাকে না, মানে কেমন জানি একটা থাকে না, ওইটা কি বলে হট শো মাউন্ট। আপনার মোবাইল হোল্ডারের সাথে যদি হট শো মাউন্ট নাই থাকে, তাহলে আপনি আপনার মাইক্রোফোনটা কোথায় লাগাবেন? মাথার সাথে কি বাইন্ধে রাখবেন এত বড় মাইক্রোফোন? জাস্ট কিডিং। আর যদি আপনি সেলফি স্টিক দিয়ে ভিডিও করেন, তাহলে হট শো মাউন্ট আছে এরকম মোবাইল হোল্ডার কিন্তু আপনাকে কিনে নিতে হবে। এরকম মোবাইল হোল্ডার যদি আপনি না কিনেন, তাহলে কিন্তু আপনি তার মাইক্রোফোনটা কোথাও লাগাতে পারবেন না। তো যে কারণে আপনার ভ্লগ করতে কিন্তু অনেক অসুবিধা হবে। যদি সেলফি স্টিক দিয়ে ভিডিও করতে চান, তাহলে হট শো মাউন্ট আছে এরকম একটা মোবাইল হোল্ডার কিন্তু আপনাকে অবশ্যই কিনে নিতে হবে। আর যদি আপনি অক্টোপাস ট্রাইপড কিনেন, তাহলে তো আপনার হট শো মাউন্ট কেনার কোনো প্রয়োজন নেই। মানে হট শো মাউন্টওয়ালা মোবাইল হোল্ডার কেনার কোনো প্রয়োজন নেই, কারণ ইউলানজি MT11 এই মডেলের অক্টোপাস ট্রাইপডটা, এটার উপরেই কিন্তু হট শো মাউন্ট দেওয়া আছে। তো আপনার মাইক্রোফোন কেনা শেষ,
অক্টোপাস টাইপের শেষ। এখন আসি, আপনি যদি রাত্রে ভিডিও করেন, আপনার রাত্রে কিন্তু মোবাইল দিয়ে ভিডিও করলে যাচ্ছে অবস্থা হয়ে যায়। কারণ মোবাইলের ক্যামেরার সেন্সর যেহেতু অনেক ছোট, তো রাত্রে যখন আপনি ভিডিও করবেন তখন সেই ভিডিও দেখতে কিন্তু অনেক খারাপ লাগবে, কারণ ভিডিওতে প্রচুর নয়েজ আসবে, আপনাকে দেখা যাবে মানে পুরো যাচ্ছে একটা অবস্থা হয়ে যাবে। তো আমি বলবো সেই কারণে আপনি যদি রাত্রে একটু ভালো কোয়ালিটির ভিডিও বানাতে চান তাহলে অবশ্যই একটি ফ্ল্যাশ লাইট কিনে নেবেন। মানে ক্যামেরার সাথে যে ইউজ করে ওইসব ফ্ল্যাশ লাইট না, মানে মোবাইল ইউজ করার জন্য ছোট ছোট এলইডি লাইট পাওয়া যায়, এলইডি ফ্ল্যাশ লাইট। তো ওইসব লাইট যদি কিনে নেন তাহলে কিন্তু আপনি রাত্রেও কিন্তু সুন্দর একটি ভ্লগ ভিডিও তৈরি করতে পারবেন। তো মোটামুটি এই 2-3টা গ্যাজেট যদি আপনার থাকে তাহলে আপনি ভ্লগ করার জন্য একদম তৈরি। এখন এই গ্যাজেট গুলো যদি থাকে, আপনি যদি জানেন না যে কিভাবে ভ্লগ সুন্দরভাবে তৈরি করতে হয়, আপনি সুন্দরভাবে ভ্লগ তৈরি করতে জানেন না, তাহলে কিন্তু এসব গ্যাজেট থেকেও কিন্তু আপনার কোনো লাভ হবে না, কারণ আপনি জানেনই না যে এইসব গ্যাজেট গুলোকে কিভাবে ইউজ করতে হয়। তো আপনি আপনার ভ্লগ কিভাবে শুট করবেন বা আপনার ভ্লগটাকে আরো কিভাবে বেটার করবেন, তো সেজন্য আপনি ইউটিউবে গিয়ে সার্চ করতে পারবেন যে হাউ টু মেক সিনেম্যাটিক ভিডিও উইথ মোবাইল, হাউ টু মেক ভ্লগ ভিডিও, এরকম লিখে যদি সার্চ দেন সেখানে প্রচুর ভিডিও পেয়ে যাবেন। সেসব ভিডিও দেখে কিন্তু আপনি কিছুটা শিখতে পারবেন। আর আপনি যদি চান যে আরো ভালো করে শিখবেন, বা তাহলে আপনি তহিদ আফ্রিদি ভাইয়ের কাছে জিজ্ঞেস করতে পারেন, উনি তো নাম্বার 1 ব্লগার বাংলাদেশে। জাস্ট কিডিং। তো আপনি যদি চান আমি আপনাকে শিখিয়ে দিতে পারি, তো তাহলে আমি ইনশাআল্লাহ নেক্সট ভিডিও এই বিষয়ে বানাবো, আপনি ভ্লগ কিভাবে আরো একটু ভালো ভ্লগ শুট করতে পারেন বা আপনার ভ্লগটাকে আরো একটু কিভাবে ইন্টারেস্টিং করতে পারেন। তো সেই সম্পর্কে ইনশাআল্লাহ নেক্সট একটা ভিডিও আসবে। তো আজকের এই ছোট্ট ভিডিওটা এই পর্যন্তই। আশা করি ভিডিওটা ভালো লাগে না, যদি ভালো লাগে নাই থাকে তাহলে অবশ্যই ডিসলাইক দিয়ে যাবেন, কমেন্টে গালি দিয়ে যাবেন, আর এরকম ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব তো একদম করবেন না। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে, মানে দেখা হলেও হতে পারে। তো সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। টেক কেয়ার। আসসালামু আলাইকুম।